টিকিট নেই অথচ বিমানের আসন ফাঁকা। এই পরিস্থিতি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে মুক্ত করতে চান সংস্থাটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া। রোববার কুর্মিটোলায় বলাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নতুন এমডি বলেন, তার কাছে এই সমস্যার সমাধানই এখন বড় চ্যালেঞ্জ। এই সময় কথা বলতে বনানী থেকে যোগ দিচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। এটা আমরা অনেকেই জানি যে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের যখন বুকিং দেওয়া হয় তখন দেখা যায়, দেওয়ার সময় দেখা যায় যে আসন ফাঁকা নেই, কিন্তু পরবর্তী দেখা যায় আসলে আসন ফাঁকা। তো এটা কি খুব কঠিন কাজ? স্বাভাবিকভাবে যেটা মনে হয় যে এই যে অটোমেশন ব্যবস্থা আছে বা বিমানের টিকিটিং ব্যবস্থা, সেটা পুরোপুরি অটোমেটেড নয়, তাই তো? তো এই সমস্যা বের করা কি, সমাধান করা কি খুব কঠিন? জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নটার জন্য। জি একটু ব্যাক করি। আজকে যে খবরটা দেখলাম, বিমানের এমডি সাহেব যেটা বললেন যে এটা বিরাট একটা বড় চ্যালেঞ্জ, উনি যেমন সঠিক কথা বলছেন এবং উনি মেনে নিয়েছেন যেখানে সমস্যা আছে। আবার পাশাপাশি যদি আপনি মাননীয় মন্ত্রী বক্তব্যটা দেখেন, উনি কিন্তু বলছেন যে এটা একটা বানানোর ব্যাপার এবং উনি এটা স্বীকার করতে চাননি, এবং উনি একটা যুক্তি দিয়েছেন যে বিভিন্ন সময় লোড প্যালেন্টির জন্য বা ডিমান্ড কমে গেলে এরকম ফাঁকা থাকতে পারে, বা ভিসা সংক্রান্ত জটিলতা একজন প্যাসেঞ্জার না আসতে পারে। আসলে দুজনেই সঠিক কথা বলছেন, উনিও সঠিক কথা বলছেন এবং উনিও স্বীকার করে নিয়েছেন জি যেখানে জটিলতা আছে। এখন যেটা হয়েছে যে আপনি যেটা বললেন যে আমরা যে অনলাইনে টিকিটটা দেখি, আপনি যখন অনলাইনে যান, অনলাইনে বাড়ি কিন্তু অফলাইন টিকিট আছে, জি সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, একজন প্যাসেঞ্জার সে দেখতে পাচ্ছেন না। তো অনলাইনের টিকিট আমি দেখলাম ফুল হয়ে গেছে, কিন্তু অফলাইন টিকিটটা আমি জানি না কি হচ্ছে। তো একটা এয়ারলাইন্স, এটা শুধু বিমান না, যে কোনো এয়ারলাইন্সেরই কিন্তু এই সমস্যাটা থাকতে পারে। তো একটি এয়ারলাইন্স তার এই ম্যানেজমেন্টটা অনলাইন এবং অফলাইনে যেসব টিকিট সেল হচ্ছে কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, এটা তাদেরই ব্যাপার। তাদের যে আইটি ব্যাপার আছে, তাদের যে জি সেন্ট্রাল রিজার্ভেশন সেন্টার আছে, তারাই কিন্তু এটা ঠিক করে আসবে। কেননা এখানে কিন্তু অনেক বিষয় নিয়ে প্লে হয়। এই প্লেটা করার সময় যারা যেন এজেন্টরা যখন প্লেটা করে, এটার সাথে যদি ওই কোনো এয়ারলাইন্সে যদি কোনো মদত না থাকে, তাহলে কিন্তু এতটা করতে পারে না। জি কিছুটা হবে হয়তো, এতটা করতে পারে না। তো সেই জায়গার যদি হাত না দেওয়া হয়, সেখানে কিন্তু আপনি কখনোই এখান থেকে উত্তরণ পাওয়া যাবে না। আহ, বিমান বাংলাদেশের সংকট নিয়ে, সমস্যা নিয়ে প্রায়শই আলোচনা হয়। এবং কখনো কখনো বলা হয় যে, কাগজে কলমে অন্তত বলা হয় যে বিমান সে বছর ভালো করছে, আদতে আসলে ভালো করছে না। এখন সরকারি এই সংস্থাটা কি যদি ভালোভাবে চলতে হয়, যদি সত্যিকার অর্থে ব্যবসা সফল হতে হয়, তাহলে এর ব্যবস্থাপনাও ছাড়তে হবে বেসরকারি খাতে, বা জি, আমি যদি বলি ব্যবস্থাপনাও করতে হবে সরকারের মতো নয়। এই সংকটটা যদি সমাধান না করা যায়, তাহলে তো নিশ্চয়ই বিমান বাংলাদেশকে কখনোই লাভজনক প্রতিষ্ঠান হিসেবে বলা যাবে না। সেই সেই প্রচেষ্টা কি আপনি দেখেন? আমি তো দেখি না, কারণ আমরা যা দেখলাম বিমানের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত যারা এটা ব্যবস্থাপনায় আসছেন, তারা সবসময় দেখা যাচ্ছে যে সরকার নিয়ন্ত্রিত হয়, সামরিক আমলা অথবা বেসামরিক আমলা, আমলারই আসছেন। তো এই ক্ষেত্রে যদি আপনি এরকম হয়, তাহলে তো এটাকে ব্যবসায়ী ইউনিট হিসাবে আপনি ধরে নিতে পারছেন না। তো এটা একটা বিরাট সমস্যা কিন্তু এখানে আমি দেখছি। এবং আপনি যদি অ্যাকাউন্টেন্ট ম্যানেজার যদি তার সেই নলেজটা না থাকে, নিয়ন্ত্রণ না থাকে, তো উনি অন্যদের উপরে কিভাবে অ্যাকাউন্টেবিলিটিটা ট্রান্সফার করবেন? এটা একটা বিরাট সমস্যা। আমরা একটা বিজনেস ইউনিটকে যদি বিজনেস ইউনিটের মতো না চলতে দেওয়া যায়, আমরা তো বলি না যে মাথায় পচন ধরলে তো সেটা ঠিক থাকতে পারে না। তো এইটা যদি মাথাটাকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারি, সঠিক মানুষকে যদি না বসাতে পারি, তাহলে আমরা দেখবো যে এই সমস্যাটা সমাধান হচ্ছে। যদি আপনি দেখবেন যে বিমানে কিন্তু অনেক পরিবর্তন এসছে, সুন্দর সুন্দর এয়ারক্রাফট এসছে খুবই। আমরা এখন যেটা দেখছি হুম হুম সবচেয়ে হুম লেটেস্ট এয়ারক্রাফটই কিন্তু আমরা পেয়েছি, কিন্তু আমরা কিন্তু এরপর থেকে যে এগিয়ে যাওয়ার যে বাসনাটা, তাড়নাটা, সেটা কিন্তু আমরা পাই না। এবং এটার সাথে শুধু যে বিমানের এক্সিকিউটিভ, চিফ এক্সিকিউটিভই আসবেন তা নয়, কিন্তু আর যে বোর্ডটা আছে, সেই বোর্ডও কিন্তু সরকার নিয়ন্ত্রিত। যেহেতু একটা ব্যবসায়িক ইউনিট এবং এভিয়েশন, এখানে অনেকগুলো বিষয় রয়ে গেছে। এখানে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে সিভিল এভিয়েশন, পৃথিবীতে এমন দেশও নিয়ন্ত্রণ আছে করে। যেখানে সরকারি বিমান সংস্থা কিন্তু তারা লাভ করছে, ভালো লাভজনক তারা ব্যবসা। সেখানকার ব্যবস্থাপনাটা আসলে কেমন হয়, সেটা কি আপনি অনুসরণ দেখ করতে পারে না বাংলাদেশ বিমান? আপনি দেখবেন যে আপনি যদি আপনি বিভিন্ন দেশ, আপনি
বিভিন্ন দেশের, যেমন ইন্ডিয়ার কথা বলেন বা ইথিওপিয়ার কথা বলেন, ইথিওপিয়া নেতা এখন খুব নাম করেছে, এবং আরো দেশে আপনার সৌদি, মিডল ইস্টে অনেকগুলো দেশ আছে, তাহলে কিন্তু ব্যবস্থাপনা কিন্তু তারা ছেড়ে দিয়েছে একেবারে ওই ধরনের পেশাগত মানুষের হাতে। তো সেইখানে তারা কিন্তু কম্প্রোমাইজ করেনি, এবং করেনি বলেই কিন্তু সেই সব এয়ারলাইন্স গুলো অনেক ভালো হয়ে গেছে। আমাদের চেয়ে অনেক অনেক পরে যারা এসছে তারা কিন্তু আজকে কিন্তু সারা বিশ্বকে এয়ারলাইন্স কে তারা শাসন করতেছে বা তারা কন্ট্রোল করতেছে। তা আমরা কিন্তু সেই পর্যায়ে যেতে পারিনি। আমাদের যে দৈন্যতাটাই এখানে, আমরা 25 বছর মনোপলিতে ছিলাম, সেই সুযোগটা বা বিমান নিতে পারে সরকার নাই। বা মন্ত্রণালয়কে এরপরে ভাবতে হবে এটাকে, এই ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছাড়তে হবে, না হলে এবং স্বাধীন ব্যবস্থা না যদি না করা যায় তাহলে কখনোই এই বিমান বাংলাদেশ লোকসান থেকে বেরিয়ে আসতে পারবে না। জনাব এটিএম নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।